धीरे आप मेरे दिल के मेहमान हो गए। फिर जाने जाना हो गए। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, প্রিভিউতে যে ধরনের স্ট্যাটাস ভিডিও দেখতে পেলেন, তো এই ধরনের রোমান্টিক লাভ স্ট্যাটাস এক এফেক্ট ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবিতে বা যে কোনো ফ্রেন্ডের ছবিতে বানাতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানাতে তোমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন। তোমাদের কাছে যদি না থাকে তো এই অ্যালাইট মোশন তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার ওপরে দেখবে একটা মেসেজ পিন করা আছে, এটা হচ্ছে অ্যালাইট মোশন ডাউনলোড লিঙ্ক। তো এইখান থেকে তোমরা অ্যালাইট মোশনটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশনটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও দুটো লিঙ্ক পেয়ে যাবে তোমরা, একটা হচ্ছে বিটমার্ক লিঙ্ক আর একটা হচ্ছে সেক এফেক্ট লিঙ্ক। তো এই দুটো লিঙ্ককে তোমাদেরকে অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নিতে হবে। তো লিঙ্কে ক্লিক করে দেবে, তোমাদের রিডাইরেক্ট করে দেবে অ্যালাইট মোশনে। অ্যালাইট মোশনে আসার পর তোমরা ডাউনলোড করলে লিঙ্কগুলো অ্যালাইট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো লিঙ্কগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টকে ওপেন করবেন। এরকম তোমরা ইন্টারফেস দেখতে পাবে। এই যে বিটমার্কগুলো লাগানো আছে, এই বিটমার্কগুলোতে তোমাদের ছবি লাগাতে হবে। আর ছবি লাগানোর পর যে এফেক্টটা লাগবে সেইগুলো নিচেতে লেখা আছে। তো তোমরা ছবি লাগানোর পর সিম্পলি তোমরা এই লেখা দেখে দেখে এগুলোতে এফেক্টগুলো অ্যাড করে নেবে। তো ছবি লাগানোর জন্য তোমাদের সবার প্রথমে চলে আসতে হবে। প্রথমে এসে দেখবে আমার একটা লোগো আছে, তোমরা চাইলে লোগোটা ইউজ করতে পারো, না চাইলে লোগোটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। তোমাদের নিজেদের লোগো লাগানোর জন্য প্লাস আইকনে ক্লিক করবে, ইমেজ অ্যান্ড ভিডিওতে যাবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের লোগো সিলেক্ট করবে। আমি শুধু দেখানোর জন্য একটা ছবি সিলেক্ট করছি। তো এইভাবে লোগো সিলেক্ট করার পর থ্রি ডটে ক্লিক করবে, ফিল স্ক্রিন দিয়ে দেবে। লোগোটা যদি ফিল স্ক্রিন না হয় তাহলে ফিল স্ক্রিন দেবে, না হলে দিতে হবে না। তো তারপর এই অ্যারো বাটনটা ক্লিক করবে, তারপরে এই বাটনটায় ক্লিক করবে, তাহলে তোমাদের লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে। তো লোগোটা এভাবে অ্যাড হয়ে যাওয়ার পর তারপর তোমাদের ছবি লাগাতে হবে, ছবিগুলো এরকমই অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, এই যে মিডিয়াতে যাবে, মিডিয়াতে যাওয়ার পর যে ফোল্ডারে তোমাদের ছবি থাকবে সেই ফোল্ডার থেকে তোমরা ছবি সিলেক্ট করবে। ছবি সিলেক্ট করার পর থ্রি ডটে ক্লিক করবে, ফিল স্ক্রিন দিয়ে দেবে। ফিল স্ক্রিন দেওয়ার পর এই অ্যারো বাটনে ক্লিক করবে। তো এই অ্যারো বাটনটা ক্লিক করার পর এই বাটনটা আবার ক্লিক করে দেবে, তাহলে তোমাদের এখানে প্রথম ছবিটা অ্যাড হয়ে গেল। এইভাবে তোমাদের যে কটা বিটমার্ক থাকবে সেই কটা বিটমার্কে তোমাদের ছবিগুলো অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে বিটমার্ক অনুযায়ী সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবে। যে সেক এফেক্ট প্রজেক্টটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর এখানে তোমরা চারখানা এফেক্ট দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এই চারটে এফেক্টে তোমাদেরকে এক এক করে কপি করে ওই ছবিগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। প্রথম যে এফেক্ট 1 আছে তার নিচে যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাকে আবার ওপেন করবে। তো প্রজেক্টটা ওপেন হয়ে যাওয়ার পর তোমরা সিম্পলি একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর যেখানে তোমরা লেখাগুলো ছিল, তোমরা আগেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, যেখানে লেখাগুলো ছিল সিম্পলি তোমরা দেখে নেবে 1 নম্বর কোথায় লেখা আছে, ঠিক আছে। তোমরা যেখানে 1 নম্বর দেখতে পাবে সেইখানে এই এফেক্টটাকে অ্যাড করতে হবে। তো এখানে এফেক্ট 1 লেখা আছে দেখতে পাচ্ছ, এর ওপরে যে ছবিটা থাকবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। পেস্ট এফেক্ট করে দেওয়ার পর তোমরা আবার ভিডিওটাকে একটু এগিয়ে নিয়ে চলে যাবে। আবার তোমরা দেখে নেবে কোথায় 1 নম্বর লেখা আছে, তো সেইখানে চলে যাবে। সেইখানে যাওয়ার পর আবার যে ছবিটার নিচে 1 নম্বর লেখা থাকবে সিম্পলি সেই ছবিটাকে তোমরা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। তো এইভাবে তোমরা করে নেবে। দুটো কি তিনটে ছবিতে আছে এই 1 নম্বর এফেক্টটা, তো তোমরা দেখে দেখে করে নেবে কোথায় 1 নম্বর এফেক্ট লেখা আছে, সেইখানে এই এফেক্টটাকে তোমাদের অ্যাড করে দিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটাতে অ্যাড করে নিচ্ছি যে কটায় 1 নম্বর লেখা আছে। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ব্যাক করবে, সেক এফেক্ট করে এটা ক্লিক করবে। ক্লিক করার পর 2 নম্বর যে এফেক্টটা আছে ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে আবার ওপেন করবে। তো ওপেন করার পর আবার তোমরা চলে আসবে যেখান থেকে ছবি অ্যাড করেছিলে। তো সিম্পলি নিচের দিকে চলে যাবে, নিচের দিকে যাওয়ার পর তোমরা দেখে নেবে 2 নম্বর কোথায় কোথায় লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর লেখা আছে, একটা দুটো তিনটে ছবিতে 2 নম্বর এফেক্টটা লাগবে। তার জন্য কী করবে, তোমরা উপর দিকে যাবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। তো এখানে তিনটে ছবিতে 2 নম্বরটা লাগবে। তো এইভাবে তোমরা পেস্ট এফেক্ট করে দেবে এক এক করে ছবিগুলোতে, ঠিক আছে। তো তারপরে দেখে নেবে তোমরা কোথায় আর 2 নম্বর এফেক্টটা লেখা আছে, তো সেইখানে যাবে, তোমরা আবার এই এফেক্টটাকে পেস্ট করে দেবে। তো আমি দেখে নিচ্ছি আর কোথায় কোথায় 2 নম্বর এফেক্টটা লাগবে। তো 2 নম্বর এফেক্টটা কপি হয়ে যাওয়ার পর আবার ব্যাক করবে, সেক এফেক্ট করে এটা ক্লিক করবে। এবার যে 3 নম্বর এফেক্টটা আছে সেই এফেক্টটাকে তোমাদের এখান থেকে কপি করে নিতে হবে।
তো এফেক্টটা কপি হয়ে যাওয়ার পর আবার ব্যাক করবে, সেক এফেক্ট প্রজেক্টটা থেকে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাই ক্লিক করবে। ক্লিক করার পর আবার তোমরা এখানে চলে আসবে, তো নিচের দিকে আবার চলে যাবে। তোমরা সিম্পলি দেখে নেবে 3 নম্বরটা কোথায় লেখা আছে, ঠিক আছে? 3 নম্বর এফেক্ট কোথায় লেখা আছে, তো দেখবে এইখান থেকে শুরু করে একদম এই যে 0.2.15 সেকেন্ড থেকে শুরু করে একদম এই এফেক্টটা তোমরা এই পর্যন্ত লাগিয়ে নেবে 8.10 পর্যন্ত। তারপরে তোমরা আবার লাস্টের দিকে কিছু ছবিতে আছে সেইখানে গিয়ে এফেক্টটা লাগিয়ে নেবে। তো ফার্স্টের দিকে কিছু ছবিতে আছে 3 নম্বর এফেক্টটা, আর লাস্টের দিকে কিছু ছবিতে আছে। তো তোমরা সিম্পলি কী করবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। এইভাবে তোমরা নিচে লেখা আছে, তো এই লেখাগুলো দেখে দেখে তোমরা অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে 3 নম্বর এফেক্টটাকে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাবে, আবার ব্যাক করবে। লাস্ট যে 4 নম্বর এফেক্টটা ছিল সেইটাকে তোমরা এখান থেকে কপি করে নেবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা সিম্পলি কী করবে, তো তোমরা 9.14 সেকেন্ডে চলে আসবে। 14 সেকেন্ডে আসার পর এই 9.14 সেকেন্ড থেকে শুরু করে এফেক্টটা তোমাদের লাগাতে হবে সিম্পলি এই যে 18.7 সেকেন্ড পর্যন্ত যে ছবিটা আছে সেই ছবিটাতে তোমাদের এই এফেক্টটা লাগাতে হবে। তাছাড়া আমি নিচের দিকে এরকম লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে, এই যে লম্বা লেখা আছে, এটা হচ্ছে 4 নম্বর এফেক্টটা লাগবে। এর উপরে যে কটা ছবি থাকবে ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এই 4 নম্বর এফেক্টটাকে অ্যাড করে নিচ্ছি। তো 4 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে উপরে যে অ্যারো বাটন দেখতে হচ্ছে, অ্যারো বাটনটায় ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।